নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ একটি বিষয় হলো হস্তরেখা বিচার, উন্নতির জীবন। আমরা প্রত্যেক উন্নতি চাই, তাই আমাদের নিজের হাতে মিলান যে আমার উন্নতি কেমন ধরনের উন্নতি হবে, কত বয়সে হবে ও কতটা উন্নতি হবে সেই সম্পর্কে নিজের হাতে মিলান। সেই ঊর্ধ্ব রেখার দ্বারাই আপনার উন্নতি হবেই, অবশ্যই হবে। জীবনে ভয় পাওয়ার কোনো কারণ নেই। উন্নতি আছে, অবনতিও আছে, কিন্তু উন্নতির ব্যাপারে নিজের হাতে মিলান। তো দুটো হাতে যদি একাধিক ঊর্ধ্ব রেখা থাকে তাহলে আপনার জীবন উন্নতি অবশ্যই হবে। কিন্তু প্রত্যেককে বলবো, অনেকে ডেট অফ বার্থ নেই, নিজের হাতে মিলালে জানতে পারবে। যাদের ডেট অফ বার্থ আছে স্বাভাবিক তাদের জানা যায় যে লগ্নের দ্বিতীয় ঘরে শুক্র, বৃহস্পতি, বুধ, বা দ্বিতীয় স্বামী একাদশে, দশমে, অনেক রকম তার সাথে বিচার করে বলে দেওয়া যায়। হাতটা হলো একটু কঠিন, খুঁটিয়ে দেখতে হবে যে তার ঊর্ধ্বরেখাটা কোন দিকে গমন করেছে, কেমনভাবে আছে, তার সত্যি কি উন্নতি হবে সে সম্পর্কে নিজের হাতে মিলিয়ে নিন, আপনার জীবনে কতটা উন্নতি হবে। শুরু করছি হস্তরেখা বিচারে। প্রত্যেকে ভালো থাকবেন, আমার ভিডিওটা প্রত্যেকে শেয়ার করবেন। নতুন তত্ত্ব দেবো, সংখ্যা তত্ত্ব কিছু টোটকা দিচ্ছি, নিজেদের হাতে লিখবেন। লিখতে এমন কিছু সময় লাগে না। আপনার জীবনে কিছু সাপোর্ট আসবে, গ্রহদের সাপোর্ট আসবে। রৌদ্র হলো বহু মূল্য দাম, তাই হচ্ছে কিছু নাম্বার থেরাপি করুন, জলের থেরাপি করুন, বাড়ির সৌন্দর্য সাজান। বাস্তু নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি, আমার ভিডিওগুলো চেক করে দেখুন যে বাস্তে আপনি কীভাবে থাকলে তার আপনার উন্নতি আসবে। 2025 সাল হলো খুব মঙ্গলের বছর, ধ্বংসের মূল। মঙ্গল তো রাগই, তাই স্বামী স্ত্রীর ডিভোর্স, অশান্তি লেগেই যায়। হঠাৎ দুর্ঘটনা, মৃত্যু, নানান ঘটনা ঘটতে পারে। প্রত্যেককে বলো সাবধান, ধৈর্য রাখুন এবং যে কোনো কাজ করার আগে একটু চিন্তা করুন। ভালো ভালো চিন্তা করুন, ভালো কিছু ঘটবে। নেগেটিভ চিন্তা করবেন না। নিজের হাতে মিলান তো উন্নতি কেমন হবে। দেখুন, কমন 3টে রেখা 4টে রেখা থাকি। আয়ুরেখা, সুগঠিত মণিবন্ধন, মণিবন্ধন থেকে ঊর্ধ্বরেখা ভাগ্যরেখা শনিস্থানে গমন, বুধের ক্ষেত্র থেকে হৃদয় রেখা বৃহস্পতি গমন, মঙ্গল থেকে মস্তিষ্ক রেখা মঙ্গল স্থানে গমন, নিম্নমঙ্গল ও প্রথম মঙ্গল। এই 4টে রেখা থাকলে আমার জীবনে কেউ আটকাতে পারবে না, একদিন উন্নতি অবশ্যই হবে। কিন্তু এই রেখার দ্বারায় কোনো রকমের তিল, জব, কাটা, ছেঁড়া না থাকলে, বা ঢেউ খেলানো রেখা, তরঙ্গ রেখা, করার চিহ্ন, শৃঙ্খলযুক্ত না থাকলে অবশ্যই আপনি উন্নতি করবেন। এবার সেই রেখার উপরে কিছু ফর্মুলা দেখুন। যদি দেখেন আয়ু রেখার উপরে কিছু ছোট ছোট এরকম রেখা আপনার সৃষ্টি হয়েছে, ছোট ছোট অনেক ক্ষেত্রে দেখা যায় আয়ু রেখাতে ছোট ছোট রেখা ওঠে এইভাবে, তাহলে আপনি জানবেন আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। ওই সেই বয়সে উন্নতি হতে 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 একদিন পরম শিখরে ঠেকবে, যদি কোনো রেখা এইভাবে ভাগ্যরেখাকে টাচ করে দেয়, বা আরো ভাগ্যরেখাকে কেটে বেরিয়ে এসে হৃদয় রেখার দিকে গমন করে। যদি এরকম একটা অ্যাঙ্গেল থাকে, আপনার এখানে চতুর্ভুজ থাকে, অ্যাঙ্গেল মানে প্রচুর অর্থ আপনার আছে, চতুর্ভুজ মানে একাধিক গাড়ি বাড়ি আছে। এই যে তত্ত্বগুলো আমি বিভিন্ন ক্লায়েন্টের হাত দেখে, তাদের বাড়িঘর দেখে এই রেখাগুলোর উপর আমি ভিডিও বানিয়ে দিই। নিজের হাতে মিলে দেখে নিন যে আপনার সত্যি উন্নতি বা কত টাকার মালিক। এবার দেখুন, এটা আয়ু রেখা, তার উন্নতি দেখালাম। ভাগ্যরেখা থেকে উন্নতি হওয়ার কিছু কিছু ছোট সিম্বল দেখুন। এই যে ভাগ্যরেখা আছে, ভাগ্যরেখাতে কোন রেখা মস্তিষ্ক রেখা স্পর্শ করে, আপনার অবশ্যই উন্নতি হবে। মানে এমন উন্নতি হবে যে আপনার যে কোনো বিজনেস, যে কোনো মানে চাকুরি, যে কোনো ক্ষেত্রে চাকুরি করতে পারেন। সেই আপনার জবে থেকে প্রচুর অর্থ আসবে, বিজনেস করে টাকা আসবে। এই ভাগ্যরেখার ঊর্ধ্বরেখা মস্তিষ্ক রেখা স্পর্শ করেছে। আবার এই দেখুন, এই ভাগ্যরেখা এখান থেকে গিয়ে এই হৃদয় রেখাকে স্পর্শ করেছে। এই ধরনের কিছু শাখা রেখা লক্ষ্য করে দেখবেন, এখান থেকে কোনো রেখা এসে ফের মস্তিষ্ক রেখা স্পর্শ করেছে। এই ছোট ছোট রেখার দ্বারায় আপনার জীবনে উন্নতি অবশ্যই হবে। কোনো রেখায় একটা বৃহস্পতি ধারিত হয়েছে, কোনো একটি রেখা রবি ধারিত হয়েছে। এটাকে বলা হয়, যেমন দশম ঘরে বৃহস্পতি ও মঙ্গল মহারাজ্য সৃষ্টি করে, বিপরীত রাজ্য সৃষ্টি করে। যেমন মীন রাশির ঘরে শুক্র বৃহস্পতি, শুক্র বুধ, এই ধরনের অনেক তত্ত্ব আছে। রাজ্য, নিজের হাতে রাজ্য, এই যে ঊর্ধ্বরেখা ভাগ্যরেখা বলা হয়। শনির ক্ষেত্রে একটি, আরেকটি বৃহস্পতি ধারিত, আরেকটি রবি ধারিত। এটা এক ধরনের একটা রাজ্য সৃষ্টি হয়ে যায়। আর অনেকের ক্ষেত্রে দেখা যায় এই চন্দ্রস্থান আছে, চন্দ্র আমাদের মন মানসিকতা বলা হয়। চন্দ্র থেকে অনেক রেখা
এইভাবে অনেক সময় মানে রবির দিকে ধাবিত হয়, এদেরকে বলা হয় মহারাজ্য। চন্দ্র থেকে রবির দিকে ধাবিত হলে এই মহারাজ্য যে জাতকের হাতে আছে, জাতিকার হাতে আছে, 30 বছর বয়সের পরে তার সৌন্দর্য বাড়ি, একাধিক গাড়ি, জীবনের সুখ শান্তি, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, এই ধরনের ঘটনাগুলো তার জীবনে ঘটবে। কিন্তু এই যে রেখা দেখতে হবে কোনো রেখার দ্বারা ছেদ হয়নি, সুগঠিতভাবে রবির ক্ষেত্র পর্যন্ত গমন করে চন্দ্র থেকে গিয়ে চন্দ্র ও রবি তার জীবনে আলোকিত করবে। এবার দেখুন, এটাকে বলা হয় শুক্র মন মানসিক, শুক্র হচ্ছে ভোগ গ্রহ, এটাকে শুক্রের ক্ষেত্র বলা হয়, ভোগী গ্রহ। এই শুক্রের স্থানটা উঁচু, সুগঠিত, সুন্দর। শুক্র থেকে কোনো রেখা যদি এইভাবে, মানে শুক্র রেখা আছে এইভাবে, খাড়া রেখা থাকে অনেকে, প্রত্যেকের হাতে থাকে, ছোট বড়। এইখান থেকে শুক্রের কোনো একটি রেখা থেকে যদি কোনো রেখা এই ভাগ্য রেখাকে ছেদ করে এই ঊর্ধ্ব রেখাকে স্পর্শ করে, তাহলে জানবেন আমরা মোটামুটি শুক্র জীবনে ভোগ বিলাসী আপনার জীবনে দেবে, কিন্তু অর্থ বিশিষ্ট করবে না। কারণ শুক্র থেকে রেখা এসে ভাগ্য রেখা স্পর্শ করলে, ঊর্ধ্ব রেখা স্পর্শ করলে, আয় রেখা ছেদ করে এদের ভোগ বিলাসী জীবন কেটে যায়, এরা বেশি অর্থ জমাতে পারে না। কিন্তু ভোগ বিলাস করবেই। অনেকের ক্ষেত্রে দেখবেন যে প্রচুর অর্থ ইনকাম করে, টাকা রাখতে পারে না, শুধু খরচ করে, বিভিন্ন কেনা কাটায় নানান কিছুভাবে খরচ করে যায়। এই ধরনের তাদের মানে একটি রেখা, কিন্তু এটা শুভ রেখা। ভোগ বিলাস তো জীবনে সুখ শান্তি দেয়, শুক্র ভোগ। এবার দেখুন, এই যে চন্দ্রের ক্ষেত্র থেকে দেখালাম রবি, আর অনেকের ক্ষেত্রে দেখা যায় এটা মঙ্গলের ক্ষেত্র। মঙ্গল থেকে কোনো রেখা ধারিত হয়ে আজ ঊর্ধ্ব রেখা নিয়ে দেখাচ্ছি, এই মঙ্গলের ক্ষেত্র। মঙ্গলের ক্ষেত্রে কোনো রেখা যদি এইভাবে রবির দিকে ধারিত হয়ে এখানে একটা মানে ত্রিভুজ তৈরি করে দেয়, তাহলে জানবেন যে আপনার রবি খুব সুন্দর সাপোর্ট আপনার হস্তক্ষেপে আছে, মন মানসিকতা খুব ভালো, সাহসিকতা আছে, এবং আপনার মধ্যে রবির সঙ্গে যশ সম্মান খ্যাতি আছে, তেজ আছে, প্রচুর সাহস আছে। কিন্তু আপনার মধ্যে এই যে এই রেখা টানলে আপনি একাধিক মানে যেমন বললাম সম্পত্তি, মঙ্গলের ভূমিপুত্র সম্পত্তি আমরা কিনবে। অনেকে বলে সম্পত্তি কিনতে হবে, অবশ্যই কিনতে পারবে মঙ্গল থেকে রেখা রবির দিকে গেলে। অনেকে পড়াশোনার প্রশ্ন করে, এই ধরনের রেখা যদি রবি দিকে ধারিত হয়, এই জাতক জাতিকারা মেডিকেল নিয়ে পড়াশোনা করতে পারে। রবি মঙ্গলের মেডিকেল একটা মানে দেখা যায় মেডিকেল সায়েন্স। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় এটা বৃহস্পতির ক্ষেত্র। এই বৃহস্পতির ক্ষেত্রে যদি দেখেন যে কোনো রকম এই যে বৃহস্পতির ঊর্ধ্ব রেখা গিয়েছে এই হৃদয় রেখা, এইভাবে বৃহস্পতির ক্ষেত্রে কোনো রকম 3টে শাখা তৈরি হয়ে গেছে, এটা এক ধরনের রাজ্য, এবং আমার জীবন উন্নতি অবশ্যই হবে। এই ধরনের ভিডিও আমি অনেক দিয়েছি, কিন্তু তবু দেখাচ্ছি যে কোনো ভালো শুভ চিহ্ন নেই। ঊর্ধ্ব রেখার দ্বারাই উন্নতি, ঊর্ধ্ব হস্তরেখা বিচারে ঊর্ধ্ব রেখার দ্বারাই উন্নতি অবশ্যই হবে, যে রেখাগুলো উপরে ধারিত হয়। এই ধরনের রেখা আমি অনেকের হাতে দেখেছি, বিশেষ করে নারীদের ক্ষেত্রে, তারা প্রচুর সুখ শান্তিতে সংসার জীবন করছে। এবার দেখাবো, এটা হচ্ছে বুধের ক্ষেত্র। বুধ আমাদের বুদ্ধি, নার্ভকে কন্ট্রোল করে, স্কিনকে কন্ট্রোল করে। এবং বুধের ক্ষেত্রে যদি দেখেন যে বুধের কিছু খাড়া রেখা এইভাবে আছে, একাধিক খাড়া রেখা আছে। আপনার জীবনে প্রচুর অর্থ আসবে, বিজনেস করে বিভিন্ন বুদ্ধির দ্বারাই আপনার আসতে বাধ্য হবে। আর হৃদয় রেখা, মস্তিষ্ক রেখার মধ্যে যদি এই যে মস্তিষ্ক রেখা আছে, লোক রেখাগুলো বিচার করা একটু কঠিন আছে। কোনো রেখা এইভাবে ধারিত হয়ে ঠিক হৃদয় রেখাকে স্পর্শ করে একটা মহাক্রস তৈরি হয়ে গেছে, গুচ্ছ ক্রস বলা হয়। এই জাতক জাতিকার ক্ষেত্রে ঠিক 40-এর পর থেকে এদের জীবনে জ্ঞান, শিক্ষা, অর্থ, ঘর, বাড়ি, গাড়ি, সুখের জীবন যাপন করবে। ঠিক রবি সুজায় এই ক্রসটা থাকবে, একটু বয়সকে এদের জীবন গড়ে যায়, কিন্তু এদের জ্ঞান সৃষ্টি অবশ্যই হবে। এটাকে বলা হয় গুচ্ছ ক্রস, জ্ঞান ক্রস তৈরি হয়ে যায়। কোনো রেখা এইভাবে গিয়ে ক্রস তৈরি করে দিয়েছে। এই তত্ত্বগুলো আমাদের সামনে আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে তুলে ধরি। আমার বিভিন্ন যে ক্লায়েন্টের হাত দেখি, খুব গরিব, খুব ধনী, মধ্যবিত্ত, সবার হাত আমি দেখি ক্যালকুলেশন করে বোর্ডের মাধ্যমে আপনার সামনে ভিডিওগুলো দিই, যে বাড়িতে বসে এই জ্যোতিষ চর্চাকে নিজেরা ফলো করুন। এবার আমি দেখাবো উন্নতি তো হয়, টাকা খরচ হয় কেন? টাকা খরচ হয় বিভিন্ন কারণে। আপনার বাস্তু নেগেটিভ থাকতে পারে, এবং এই হস্তরেখার মধ্যে যদি আড়ে রেখা ছেদ করে, আড়ে রেখা বলতে কেমন, রাহু স্থানটা, রাহু হচ্ছে কি তো সর্ব কাজে বাধা দেয়, অর্থ নষ্ট করে দেয়। এই রাহু স্থান থেকে যদি কোনো এই ছোট ছোট রেখা আছে, ঊর্ধ্ব রেখা আমি দেখালাম যে উন্নতি কেটে দিয়েছি,
এইভাবে কেটে দিয়েছি, এইভাবে কেটে দিয়েছি, তাহলে জানবেন আপনার উন্নতি হচ্ছে না। রেখা খেয়াল করতে হবে কোনো রেখা ছেদ করেছে কিনা। শারীরিক অসুস্থ হয়ে যাওয়া, বিভিন্ন সমস্যায় আপনার জর্জরিত করে দেবে। যদি আপনার এরকম রেখা থাকতে কেটে দেয়, এই ভাগ্যরেখাকে ছেদ করছে ছোট ছোট রেখার দ্বারা, ওই জন্য বলবো একাধিক রেখা থাকা খারাপ। বেশি রেখা দারিদ্রতা, এখানে শনির ক্ষেত্রে বলয় রেখার দ্বারা ছেদ করে দিয়েছে, তাহলে জানবেন আপনার জীবনে সমস্যা আসতে পারে। বলয় রেখাটা ঠিক এইভাবে সৃষ্টি হয়। এই বলয় রেখা জীবনের মানে দুঃখ কষ্ট যন্ত্রণা দেয়। আমি একটা ভালো নাম্বার দিচ্ছি 691, বাম কাঁধে পুরুষরা লিখুন 691, বাম কাঁধে নীল কালিতে প্রতিদিন সকালে চান করে 691 লিখুন। আর 42 এই যে 24 নাম্বারটা দেখুন যোগ করে 6 আসবে। এই নাম্বারটা প্রত্যেকের লেখার জন্য হাতের কবজি লিখতে পারেন সবুজ কালি দিয়ে 42 হাতের কবজি ঠিক মণিবন্ধনে 42 লিখবেন, এটা কাঁধে লিখবেন 961। এবং প্রত্যেক দিন জল থেরাপি করুন। জল খাওয়ার সময় মানে ভালো পজিটিভ চিন্তা করুন, আপনার মনের ইচ্ছা পূরণ হবে, বাধা কাটতে বাধ্য হবে। স্থির থাকবেন, প্রত্যেক কাছে বলবো ভালো থাকুন। 25 সালটা খুব টাফ, ধৈর্য ধরুন। শনি আছে মীন রাশি ঘরে, মঙ্গলের বছর, বারবার দুর্ঘটনা আসতে পারে, ধৈর্য রাখুন, ভালো থাকুন, নমস্কার।